পিসিওএস এর সাথে বন্ধ্যাত্বের কি সম্পর্ক রয়েছে? আচ্ছা, পিসিওএস এর সাথে বন্ধ্যাত্বের যে জিনিসটা বললাম যে অ্যানোভুলেশন হচ্ছে, যার জন্য তার ডিম্বাণু ফুটে বের হতে পারছে না। আর যখন এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, আপনার সাথে আলাপ করছিলাম যে তাদের চিকিৎসা পদ্ধতি কী দেবো। তার লাইফস্টাইল মডিফিকেশনের সাথে সাথে তাকে চিকিৎসা যারা বাচ্চা চাচ্ছে না তাদেরকে তো বলেছি যে আমি পিল দেব, আর যারা বাচ্চা এই মুহূর্তে চাচ্ছে তাদেরকে ওভুলেশন ইন্ডাকশন দিতে পারি। আমি 2 সাইকেল বা 3 সাইকেল আমি পিল দিব, যাতে তাদের সাইকেলটা রেগুলার হয়। আর একটু আগে বলেছে যে পিলের কি অ্যাডভান্টেজ, সে ওভুলেশনে এটা ফেরত আনে আর সাইকেলটা রেগুলার করে। এরপরে হচ্ছে আমি তাকে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগস দিব। আর এছাড়া মেটফর্মিন দিতে পারি, যেটা নাকি ইনসুলিন সেন্সিটাইজার, ইনসুলিনের সেন্সিটাইজেশনের পাওয়ারটা অনেক বাড়ায় দেবে। তারপর হচ্ছে ওভুলেশন ইন্ডাকশনে সাহায্য করবে, হেয়ারিনেসটা কমাবে। আমি মেটফর্মিনও দিতে পারি ওভুলেশন ইন্ডাকশন ড্রাগস সাথে। এই তো, আর এছাড়া মায়োনেসিটলও দিতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। আর এখানেও আমি অনেক ধন্যবাদ সবাইকে জানাচ্ছি আমাকে এখানে এই অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পিসিওএস নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এই গরমে সবচেয়ে বেশি এফেক্টেড হয় শিশুরা, আর হলো যে সবচেয়ে বয়স্ক। শিশুদের ব্যাপারে এফেক্টেড হওয়ার কারণ কি? বাচ্চারা সবসময় খুবই হাইপার অ্যাক্টিভ, দৌড়ায় বেশি, দৌড়ঝাঁপ করে স্কুলে যায়, এবং এই গরমে বাচ্চাদের কয়েকটা রোগ বেশি হচ্ছে এখন। তার মধ্যে একটা হলো যে শ্বাসতন্ত্রের সমস্যা। শ্বাসতন্ত্রের সমস্যা বলতে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনগুলো হয়, শ্বাসতন্ত্রের ইনফেকশনগুলো হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে প্রচুর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।